হারানো শৈশবের প্রতিধ্বনি, এক অনাথের বেদনা থেকে লক্ষ্যের পথে যাত্রা, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিদ্যালয় স্থাপন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন আরও একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি তোমাদের ভালো লাগবে। রাতের নীরবতা ভেদ করে ভেসে আসা ঝিঝি পোকার ডাকা আর দূরের মসজিদের আজানের সুর, এই ছিল এতিমখানার ছোট্ট কামরার নিত্যসঙ্গী। ৮ বছর বয়সী রাহুলের চোখে ঘুম ছিল না। ছেঁড়া কাঁথার নিচে শুয়ে সে ভাবছিল তার ফেলে আসা দিনের কথা। মনে পড়ছিল মায়ের মুখের সেই মিষ্টি হাসি, বাবার হাতের স্পর্শ। হঠাৎ এক ঝড় কেড়ে নিয়েছিল সব। এরপর এই এতিমখানা, অচেনা মুখ, কঠিন নিয়ম আর বুকের গভীরে চাপা কষ্ট। অন্যান্য বাচ্চাদের মতো রাহুলও প্রথমে সবকিছু মেনে নিতে পারেনি। রাগ, অভিমান আর অসহায়তা তাকে ক্রমশ গ্রাস করছিল। স্কুলের অন্য ধনী পরিবারের ছেলেমেয়েদের দিকে তাকিয়ে তার মনে হতো, কেন তার জীবনে এত অভাব, কেন তার বাবা মা নেই। রাতের অন্ধকারে বালিশ ভেজাত সে। তবে রাহুলের মধ্যে একটা অন্যরকম জেদ ছিল। সে দেখত, এতিমখানার অনেক শিশুই শিক্ষার সুযোগ পায় না। তাদের ভবিষ্যৎটাও যেন তার মতোই অন্ধকার। এই ভাবনাটা তাকে করে করে খেত। একদিন পুরনো খবরের কাগজ ঘাঁটতে ঘাঁটতে রাহুল একটি প্রতিবেদন দেখতে পেল। সেখানে এক সমাজকর্মীর কথা লেখা ছিল, যিনি নিজের কষ্টের জীবন পেরিয়ে বহু অনাথ শিশুর জন্য আশ্রয় ও শিক্ষার ব্যবস্থা করেছেন। সেই মানুষটির গল্প রাহুলের মনে এক নতুন আশার জন্ম দিল। সেদিন রাহুল প্রতিজ্ঞা করল, যদি সে কোনোদিন বড় হতে পারে, তবে এমন শিশুদের জন্য কিছু করবে যাদের শৈশব তার মতোই কষ্টে ভরা। এই প্রতিজ্ঞা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এরপর থেকে রাহুল পড়াশোনায় মন দিল। এতিমখানার সীমিত সুযোগের মধ্যেও সে জ্ঞান অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করত। দিনের পর দিন, রাতের পর রাত জেগে সে বই পড়ত। অভাবের সংসারে অনেক বাধা এসেছিল, অনেক সময় তাকে কাজ করতে হয়েছে পড়াশোনার ফাঁকে, কিন্তু তার ভেতরের সেই প্রতিজ্ঞা তাকে কখনো পথ হারাতে দেয়নি। ধীরে ধীরে সময় এগোলো। রাহুল ভালো ফল করে স্কুল ও কলেজের গণ্ডি পেরোল। এরপর নিজের চেষ্টায় একটি ছোটখাটো চাকরিও পেল। প্রথম রোজগারের টাকা হাতে পেয়ে তার চোখে জল এসে গেল। এতদিনের লালিত স্বপ্ন যেন ডানা মেলতে শুরু করলো। রাহুল জানত, একা তার পক্ষে বড় কিছু করা সম্ভব নয়। তাই সে তার এতিমখানার বন্ধুদের সাথে যোগাযোগ করল, যাদের একই রকম কষ্ট আর স্বপ্ন ছিল। তারা সকলে মিলে একটি ছোট তহবিল তৈরি করল। নিজেদের সাধ্যমতো অর্থ জমাতে শুরু করল তারা। শুরুটা খুব কঠিন ছিল। অর্থের অভাব, সমাজের উদাসীনতা, সবকিছু তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তাদের সম্মিলিত ইচ্ছাশক্তি আর হার না মানা মানসিকতা তাদের এগিয়ে যেতে সাহায্য করল। তারা মানুষের দ্বারে দ্বারে ঘুরে সাহায্য চেয়েছিল, নিজেদের কষ্টের কথা বলেছিল। অবশেষে বহু চেষ্টার পর তারা একটি পুরনো পরিত্যক্ত বাড়ি খুঁজে পেল। নিজেদের সামান্য সঞ্চয় আর কিছু মানুষের সাহায্য নিয়ে তারা সেই বাড়িটিকে মেরামত করে একটি ছোট বিদ্যালয়ের রূপ দিল, নাম দিল আলোর পথে। প্রথম দিন যখন সেই বিদ্যালয়ে গ্রামের কিছু সুবিধাবঞ্চিত শিশু এসে জড়ো হলো, রাহুলের চোখে আবারও জল চিকচিক করে উঠল। সেই জল ছিল আনন্দের, তৃপ্তির। তার হারানো শৈশবের প্রতিধ্বনি যেন আজ এই শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে। আজ আলোর পথে শুধু একটি বিদ্যালয় নয়, এটি বহু অসহায় শিশুর আশ্রয় ও আশার আলো। রাহুল এবং তার বন্ধুরা মিলে আরও কয়েকটি বিদ্যালয় স্থাপন করেছেন। তাদের একটাই লক্ষ্য, কোনো শিশুই যেন তাদের মতো কষ্টের শৈশব না কাটায়, শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। রাহুল আজ আর সেই অসহায় অনাথ নয়। তার অতীত তাকে দুর্বল করতে পারেনি, বরং তাকে দিয়েছে এক অদম্য শক্তি। তার জীবন প্রমাণ করে, বেদনাকে শক্তিতে রূপান্তরিত করা যায়, অন্ধকার সরিয়ে আলো আনা যায়। শুধু প্রয়োজন একটি স্বপ্ন দেখার সাহস আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য অক্লান্ত পরিশ্রম।